দূরের এবং কাছের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে করে দেখাবো খুবই কম সময়ের মধ্যে খুবই কম উপকরণ দিয়ে ঝটপট একটা রেসিপি, নারকেলের লাড্ডু বা নাড়ু। কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটাকে একটু গলিয়ে নিব প্রথমে। এখন দিয়ে দিলাম শুকনো নারকেল গুঁড়া 2 কাপ, যেটাকে শেডেড কোকোনাট বলে। এখন এটাকে আমি খুবই কম জালে সামান্য একটু ভেজে নিব। একটু ভাজতে ভাজতে সুঘ্রাণ আসবে। যখন সুঘ্রাণ আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ দুধ। এখন আমি দুধটা দিয়ে একটু রান্না করে নিব। জালটা এখন মিডিয়াম হিটে আছে। দুধটা একটু শুকিয়ে আসলে এখন দিয়ে দিলাম 1 কাপ চিনি। এখন চিনি দিয়ে আমি রান্না করে নিব। এখন আমি মিডিয়াম হিটে সম্পূর্ণ রান্নাটি করে নিব। চিনিটা এখন গলে গেছে। এখন আমি রান্না করে নিব যতক্ষণ না এই পানিটা শুকিয়ে যায়। চিনির পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। রান্নাটি প্রায় শেষ পর্যায়ে। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা দিলে স্বাদ অনেক বেড়ে যাবে। মেহমান বসিয়ে রেখেও আপনারা এই লাড্ডুটি খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারবেন। এখন হয়ে গেছে, নামিয়ে নিব আমি। একটা বাটিতে ঢেলে নিচ্ছি। অপেক্ষা করব সামান্য একটু ঠান্ডা হওয়ার জন্য। বেশি ঠান্ডা করা যাবে না, সামান্য গরম থাকতে এই লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। এই লাড্ডুটা খেতে অসম্ভব মজার হয়, একবার হলেও ট্রাই করে দেখবেন। একটা খেয়ে মন ভরবে না, আপনাদের ইচ্ছা করবে আরও 2-1টা খেয়ে নিতে। আমি এভাবে সবগুলো লাড্ডু তৈরি করে নিব। এখন লাড্ডুগুলো তৈরি করার আগে হাতটা সামান্য ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর সামান্য একটু মুছে লাড্ডুগুলো তৈরি করবেন, তখন হাতে লেগে যাবে না। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটাও সহজ লেগেছে এবং ভালো লেগেছে। লাড্ডুগুলো তৈরি করে আমি একটু শুকনা নারকেলের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিয়েছি, দেখতে আরও সুন্দর হয়েছে। খুব সহজেই ঝটপট তৈরি করে নিলাম অসম্ভব মজার লাড্ডু। এখন আমি আপনাদেরকে একটা লাড্ডু ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।